স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে হয়ে এসেছে শতাধিক মামলা। তবে একটি মহল সুবিধা নিতে এসব মামলায় আসামির তালিকায় নাম ঢুকিয়ে দেয় অনেক নিরীহ মানুষের। সেই ষড়যন্ত্র থেকে রেহাই পাননি এক জুলাই যোদ্ধা ও তার পরিবার। শহীদুল্লাহ গাজীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সত্তার লিজন। যেখানে শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের করা হয় আসামি, তবে অনেক স্থানে এই মামলা নিয়ে অভিযোগ ওঠে বাণিজ্যের। আসামির তালিকায় নাম দিয়ে হয়রানি করা হয় অনেক নিরীহ মানুষকে। আমি ভার্সিটি যেতে পারছি না, আমার ভাই কলেজে যাচ্ছে না। এমনই হয়রানির শিকার রাজধানী যাত্রাবাড়ি এলাকার জুলাই যোদ্ধা শাহরিয়ার হোসেন সাফিন ও রাফিয়া হোসেন সাবার পরিবার। মিথ্যা মামলায় তাদের বাবা মোহাম্মদ বেলাল হোসেনকে বিভিন্নভাবে করা হয় হয়রানি। এমনকি বাসায় রাত বিরাতে পুলিশের তল্লাশি, রাস্তায় জুলাই যোদ্ধা সাফিন ও সাবাকে মব সৃষ্টি করে হয়রানিও করা হয়েছে। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার প্রতিহিংসাভাবে আমাকে মামলা দিয়ে আমি বাসা থাকতে পারতেছি না, আমাকে বাসা থেকে তাড়াইতেছে এবং বাসা হামলা দিতেছে। আমার বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারতেছে না, ভার্সিটিতে যেতে পারতেছে না এবং যার আশেপাশে ওদেরকে অনেক গালাগালাজ করতেছে, অথচ ওরা নিজেরাই আমার বাচ্চারা নিজেরাই আন্দোলনে জড়িত ছিল। আন্দোলন করেছি ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, ভালো থাকার জন্য, কিন্তু এখন অবস্থা আমাদের খুবই করুণ। আমার বাবার, তাকে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। জুলাই যোদ্ধা হিসেবে সুবিধা দূরের কথা, উল্টো প্রতিনিয়ত হয়রানি ও নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। তাই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আক্ষেপের শেষ নেই এই জুলাই যোদ্ধাদের। আমার স্বামী এলাকায় ঢুকতে পারে না, আমরা পালায় পালায় থাকি। সোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।